হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে লইট্টা শুটকি মাছ ভুনা করব। লইট্টা শুটকি মাছ ভুনা করার জন্য ১ম এ আমি লইট্টা শুটকি মাছ প্যানের মধ্যে ভেজে নিব। লইট্টা শুটকি মাছ আমি একটু লাল, লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। লইট্টা শুটকি মাছ গরম পানি দিয়ে পরিষ্কার করলে সবথেকে বেশি ভালো হয়। শুধু লইট্টা শুটকি মাছ না, যেকোনো শুটকি মাছই গরম পানি দিয়ে পরিষ্কার করলে মাছ পরিষ্কার হয় ভালো। মাছের মধ্যে যখন এরকম ২-১ টা ব্লক আসবে তখনকে আমি নামিয়ে ফেলব। শুটকি মাছ এখন একটা বাটির মধ্যে আমি শুটকি মাছ এরকম করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো ৩০ মিনিটের জন্য। শুটকি মাছ বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে দেখবেন যে শুটকি মাছ অনেক নরম হয়ে যাবে। আর শুটকি মাছের মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলা বের হয়ে যাবে। ৩০ মিনিট পর আমি শুটকি মাছ এখন হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখেন, শুটকি মাছ গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ঠান্ডা পানি দিয়ে অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে বাটির মধ্যে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখেন কত ময়লা বের হচ্ছে। আমি তারপরে আবার ৪-৫ বার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। শুটকি মাছ ভুনা করার জন্য এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিব। তেলের মধ্যে আমি দিয়ে দিব শুটকি মাছ আর রসুনের কোয়া। রসুন আর শুটকি মাছ আমি তেলের মধ্যে ভেজে নিব। শুটকি মাছ আর রসুন তেলের মধ্যে ভেজে নিলে দেখবেন যে শুটকি মাছের যে একটা কাঁচলে ভাব থাকে, সেই কাঁচলে ভাবটা আর থাকবে না। আর শুটকি মাছ এভাবে ভেজে নিলে দেখবেন যে পরে শুটকি মাছ খেতেও খুব ভালো লাগে। শুটকি মাছ, রসুন আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আমি এরকম করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কুচি করেও কেটে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব রসুন। রসুন আর পেঁয়াজ এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ, রসুন আমি বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ, রসুন আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। আদা রসুন এখন আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মসলা দিলে পরে পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ। আর দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব ১/২ চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব ১.৫ চামচ শুকনা মরিচের গুঁড়া। আর লইট্টা শুটকি মাছে কি যেকোনো শুটকি মাছের মধ্যে একটু ঝাল, ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। শুটকি মানেই তো ঝাল, ঝাল। একটু ঝাল, ঝাল হবে খেতে ভালো লাগবে। সব মসলা এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা লইট্টা শুটকি মাছ। যারা শুটকি মাছ বেশি পছন্দ করেন আশা করছি তাদের এই লইট্টা শুটকি মাছ ভুনা খুব ভালো লাগবে। আর যদি লইট্টা শুটকি মাছ ভুনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। এখন আমি ঢাকনাদার ডেকে লইট্টা শুটকি মাছ কষিয়ে নেব। যারা শুটকি মাছ বেশি পছন্দ করেন না তারাও এভাবে ভুনা করতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর কয়েকদিন তারপরেই তো রোজা শুরু হবে। রোজার মধ্যে দেখবেন যে মাছ ভাত খেতে তেমন একটা ভালো লাগবে না। যেকোনো কিছু ভুনা করেন না কেন শুটকি মাছ যারা পছন্দ করেন তারা একবার হলেও এভাবে ভুনা করবেন। তাহলে দেখবেন যে খুব ভালো লাগবে। শুটকি মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। যেহেতু আমি ভুনা, ভুনা করব কোনো পানি রাখবো না তাই আমি অল্প করে পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিব ২-৩ টা কাঁচামরিচ। দিয়ে এখন আমি ঢাকনাটা ডেকে লইট্টা শুটকি মাছ রান্না করে নিব। দেখেন আমার লইট্টা শুটকি মাছ ভুনা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।